আমি কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার কোরআন সম্পর্কে, কোরআন শিক্ষার ব্যাপারে কিছু কথাবার্তা বলবো। আমি হতভাগা দীর্ঘদিন অসুস্থ, মোটামুটি মাহফিল টাফিল হয় খুদাখুদি এদিক সেদিক, তো রোগও আল্লাহ নেয়ামত, মাহফিল আল্লাহ নেয়ামত, আলহামদুলিল্লাহ। কোন কি করুন, কিছু করার না। সিলেট, বগুড়া কত জায়গায় আল্লাহ পাক নিতেছে, যাইতেছে, যাই। তো মালিকের দরবারে শুকর যে আমাদেরকে এই পরিবেশে কিছু কথা বলার, শোনার। এখন হয়তো গানের আড্ডায় থাকতাম, কেউ হয়তো চোখ থাকতো টিভির পর্দার মধ্যে, কেউ হয়তো তাসের আড্ডায় থাকতাম, কেউ হয়তো বিভিন্ন গান নাচের মধ্যে মগ্ন থাকতাম। দিনের পরিবেশ হওয়াতে, দিনের কথা বলাতে, মাদ্রাসার পরিবেশ হওয়াতে, সুন্দর পরিবেশ কারণে আল্লাহ তাআলা ওরকম গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করছেন। আমিন বলেন। মাদ্রাসা অনেক নিয়ামত, তো তুমিও পড়াও। তোমার সন্তান যদি আলেম হও, তোমার জানাজার ইমাম হবে। তবে সাবধান, যদি মাদ্রাসায় পড়াও তাইলে কিছু খরচ করতে হবে, না হয় হবে না। এখন জান্নাতে কারা যাবেন? সবাই হাত উঠান, নামাজকে পড়তে রাজি নাই। জান্নাতে তো সবাই যাবো, হাত উঠাইলো, ফজর নামাজকে পড়বো আল্লাহ জানে। ইমাম সাহেব বয়ান করেন, ভালো লাগে, তবে মাথায় রাখেন পানি বড় ঠান্ডা। বুঝতেছে? ইমাম সাহেব কি বাবা বয়ান করেন, শুনতে পারি মজা, তো আমি কি করতে পারি? তো ভালো লাগে, কথা বলেন, তবে ইমাম সাহেব মাথায় রাখেন মাউন বারদুন সাদিদুন, ফজরের সমাজে ওযু করুন, পানি বড় ঠান্ডা। এই জাতীয় ওয়াজ দিয়ে কিছু হবে না, বরং ওয়াজ শোনার পর আমল করতে হবে। ওয়াজ শোনার পর ফজরের সময় মসজিদে যাইলে বুঝতে হবে যে ওয়াজের তাসির কিছুটা হইছে, ঠিক না ঠিক? মাদ্রাসা পড়াইতে হইলে কিছু খরচ করতে হবে। যদি এটা মনে চায় যে আমার সন্তান আমার জানাজার ইমাম হোক, তাহলে মাদ্রাসা পড়াইতে হবে ইনশাআল্লাহ। মাস্টার বানান, অসুবিধা নেই। ডিসি বানান, সমস্যা নেই। ওসি বানান, সমস্যা নেই। এমপি বানান, সমস্যা নেই। চেয়ারম্যান সাহেব আছে পাশে, বানান, কোনো অসুবিধা মানে চেয়ারম্যান তো লাগে কি লাগে না? কথা বলেন না, লাগে কি লাগে না? আরে থাকা তো আমাদের রাস্তার মধ্যে কল গেছে, আল্লাহ ইউজুলি এখানে একটা রাস্তার মধ্যে আমিন বলেন, দরকার আছে না নাই? চেয়ারম্যান সাহেব বানান, সমস্যা। তবে মাথায় রাখতে হবে, তুমি স্কুলে কলেজে মে পড়ো, কুছ नहीं नुकसान। तुम स्कूले कॉलेज में पढ़ो, कुछ नहीं नुकसान। इस्लाम के तमाम हुदूद जब करो फरमान, इस्लाम के तमाम हुदूद जब करो फरमान। स्कूल में पढ़कर जब कुरान भूल गया, कॉलेज में पढ़कर जब कुरान छूट दिया, अफसोस आजाब ठिकाना है हाविया, अफसोस आजाब ठिकाना है हाविया। ডাক্তার বানাও অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাও অসুবিধা নাই, উকিল বানাও অসুবিধা নাই, ব্যারিস্টার বানাও অসুবিধা নাই, বড় বড় পদের বানাও অসুবিধা নাই। মাথায় রাখিও, যদি জীবনের শুরুতে যদি কোরআন ঢুকাইতে পারো, তোমার সন্তান ভালো কোনো পজিশনে গেলেও জনগণের টাকায় কলমের গুতায় নষ্ট করবে না। ভিন্ন কোনো কারণ নয়, এটা একমাত্র কোরআনের বরকত, অন্য কোনো কারণ নয়। ওরা যদি কোরআন শিখাইতে পারো, আর যদি আলেম বানাইতে পারো, মাদ্রাসায় ঢুকাও, মাদ্রাসায় পড়াও, সন্তান একদিন তোমার জানাজার ইমাম হবে। যদি বানাইতে পারো, মাদ্রাসায় পড়াও। আমিও মাদ্রাসা পড়ার কারণে এখানে বসে কথা বলার সুযোগ হলো। এখানে যারা কথা বলবেন সবাই মাদ্রাসা পড়ুয়ালা বানাও। যদি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারো, আদর্শ রূপে রূপান্তরিত করতে পারো, জীবনটা বড় ধন্য ধন্য। অন্তত কিছু হোক বা না হোক, মৃত্যুর সময় শেষ মুহূর্তে বাবার জানাজা যখন সন্তান পড়াইবে, আর লোকেরা ডেকে বলবে যাই হোক কিছু করুক আর না করুক,
মাদ্রাসায় পড়ার কারণে, আলেম হওয়ার কারণে, মুফতি হওয়ার কারণে, মুহাদ্দিস হওয়ার কারণে, কারি সাহেব হওয়ার কারণে, ইমাম সাহেব হওয়ার কারণে কোটি টাকার মালিক কোনো অসুবিধা নাই। মাদ্রাসায় পড়ার কারণে, আলেম হওয়ার কারণে বাবার শেষ মুহূর্তর জানাজার ইমামতি করলেন সন্তান। এজন্য মাদ্রাসায় পড়াও। কি লাভ, কি লাভ? আমরা হুজুরেরা কত সুখে আছি, তোমরা টের পাইবে না। খবর লাগো ডিসি স্যার, ওসি স্যার, বড় বড় টপ লেভেলের মানুষগুলা কি সুখে আছে। আল্লাহর কসম দিয়া বলি, মাথায় টুপি থাকার কারণে গুমরা হই নাই, পাঞ্জাবি দেওয়ার কারণ কোনো অসুবিধা নাই। পাঞ্জাবির বরকতে, টুপির বরকতে, দাড়ির বরকতে, রুমালের পাঞ্জাবির বরকতে আল্লাহ তাআলা মিম্বর বসায় এত সম্মান দিল, যেটা অন্য কেউ পাইতে বড় কষ্ট হয়, ঠিক না বেঠি? এজন্য মাদ্রাসায় পড়াও, আলেম বানাও। তোমার জানাজার ইমাম হবে, ইমাম যদি বানাইতে হয়, ইমামের কারখানা ঢুকাও, মাদ্রাসায় ঢুকাও, মাদ্রাসায় পড়াও। এখন আমরা অনেকে আবার মাদ্রাসায় দিনে কি কারণ? মাদ্রাসায় দিনের জন্য মাদ্রাসায় ইংরেজি পড়ায় না, মাদ্রাসায় বাংলা পড়ায় না, মাদ্রাসায় অঙ্ক পড়ায় না। মাদ্রাসা পড়লে ইংরেজি পারে না, বাংলা পারে না, অঙ্ক পারে না। আসলে আমরা কি পড়াই, আপনারা কি পড়ান একটু ভালো করে দেখেন। আমরা মাদ্রাসায় পড়াই শরতে ওযু। আপনাদের মাদ্রাসায় বাংলা পারে না, আমরা বাংলা পড়াইতে পারি। আপনাদের মাদ্রাসায় ইংরেজি নেই, আমরা ইংরেজি পড়াইতে পারি। ইংরেজি আমরা পড়াই, আপনারা পড়ান, টেনশন নাই, অসুবিধা নাই। নো নেভার, ভালো করে বুঝে নেন। আমরা মাদ্রাসা পড়াই শরতে ওযু, এরা পড়া শরতে ওজাগর। আমরা এই মাদ্রাসা পড়া শরাতে আজান, ওরা পড়া শরাতে আফা। আমরা পড়া রশিতে ইসলাম, ওরা পড়া রশিতে ইফতিজিং। তো আপনি ওতে ওজাগর লাগায়েন না, আতে আফা লাগায়েন না, রশিতে ইফতিজিং লাগায়েন না। মাদ্রাসা ঢুকান, পড়াইবো ওতে ওযু, আতে আল্লাহ, রশিতে ইসলাম। ওতে ওযু দিয়া, আতে আল্লাহ দিয়া, রশিতে ইসলাম দিয়া মহিউদ্দিন নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ঢুকায়া দাও। তোমার সন্তান একদিন তোমার জানাজার নাম শুনিয়া নামাজ শেষে দুই হাত তুলিয়া আব্বার জন্য দোয়া করবে কি করবে না? আর আমরা ইংরেজিতে পড়াইতে আল্লাহ, তোমরা পড়াইতে আফেল, তোমরা পড়াইতে আল্লাহ। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি হলেন এক এক সত্তা। তোমরা পড়াইতে আপেল, আপেল খেতে বাড়ি মজা, খাবো সবাই তাজা তাজা। আমরা মাদ্রাসা পড়া বিতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, ঘরে ছিলেন খলিলুল্লাহ। তোমরা স্কুল পড়া বিতে ব্যাট, ব্যাট নিয়ে মাঠে যাবো, সবাই মিলে খেলা ফেলবো।